দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি 71 এর সংবাদে। এখন দেখবেন চিফ রিপোর্টার নাছির মোল্লার তথ্যচিত্রে বিস্তারিত সংবাদ। কেরানীগঞ্জের নারী শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সার্বিক পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা আওলাদ। এক সাক্ষাৎকারে তিনি কলেজের বর্তমান একাডেমিক পরিবেশ, ছাত্রীদের উপস্থিতির হার এবং শিক্ষার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি জানান, ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে কলেজ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। গরমের দিনে স্বস্তি, হামদর্দ আম্রপালি, প্রাকৃতিক আমের স্বাদ, আম্রপালি ফ্রুট সিরাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, আমরা আসছিলাম আপনার এই কলেজের লেখাপড়ার মান কীরকম, এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন। এটা তো কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, একমাত্র ডিগ্রি কলেজ ঢাকা 5টা থানার ভিতরে একমাত্র মহিলা ডিগ্রি কলেজ আমার এই কলেজটা। তা বিগত সময় থেকে পর্যন্ত আল্লাহর মধ্যে খুব ভালো রেজাল্ট এখানে বিশেষ করে ডিগ্রি পর্যায়ে দেখা যায় যে আমাদের এখান থেকে কিন্তু অনেক মেয়েই কিন্তু অনেক ভালো রেজাল্ট করে, তারা ফার্স্ট ক্লাস পেয়ে থাকে, যেটা ফার্স্ট ক্লাস কিন্তু ডিগ্রিতে পাওয়া খুব সহজ বিষয় না। তারপরেও ফার্স্ট ক্লাস আছে, ইন্টারমিডিয়েটেও ভালো রেজাল্ট আমাদের এখান থেকে হয়। আমরা তো এখানে আসলে ঢাকা শহরের সাথেই কেরানীগঞ্জ, কিন্তু মেয়েদেরকে আমরা ওইভাবে কিন্তু পাই না। যে কয়টা পাই তাদেরকে আমরা চেষ্টা করি আমাদের মতন করে, মানে ওরা মানে স্নেহসুলভভাবে, আমাদের শিক্ষকরা কিন্তু ম্যাক্সিমামই ঢাকা ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম শিক্ষকদেরই, তারা তাদেরকে সন্তানের মতন করে এই মেয়েগুলাকে কিন্তু টিচিং দিয়ে থাকে। তা সেক্ষেত্রে আমাদের মেয়েদের রেজাল্ট অনেক ভালো, মাশাআল্লাহ অনেক ভালো। কতজন শিক্ষক আপনার এখানে বা শিক্ষিকা আছে? বর্তমানে 29 জন আছে। কিছু রিটায়ার্ড, গত ফেব্রুয়ারিতে 2 জন রিটায়ারমেন্টে গেছে, রিকুইজেশন দেওয়া আছে, আমরা শীঘ্রই পেয়ে যাব এনটিআরসি এর মাধ্যমে। যারা আছে তারা সবাই। আচ্ছা, এই কলেজের ভিতরে কোনো ডাক্তার ব্যবস্থা আছে? আমাদের গভর্নিং বডিতেই কিন্তু একজন ডাক্তার আছেন, আমাদের সদস্য। আর এছাড়া পাশাপাশি আমাদের এই স্বাস্থ্য হেলথ কমপ্লেক্স এই আগানগর ইউনিয়নের পাশে আছে, ওখান থেকে আমরা সবসময় ডাক্তারদের আমরা পেয়ে থাকি। যখনই মেয়েরা অসুস্থ হয় আমাদের এখানে বেড সিস্টেম আছে, আবার ফার্স্ট এইড যে বক্সের সেটারও ব্যবস্থা আছে, এবং ডাক্তারের কল করলে আমরা সাথে সাথে পেয়ে থাকি। ক্যান্টিন আছে আমাদের এখানে। তারপরেও আমরা আবার মেয়েদেরকে এখানে, তো আপনারা জানেন যে অনেক পুয়ার মেয়েরা আসে, যাদের পক্ষে ক্যান্টিনের খাবারের টাকাটা বেয়ার করা সম্ভব হয় না। ওদেরকে বলা থাকে যে তোমাদের বাসায় যদি ভাত থাকে সেই ভাতটাই তোমরা ভেজে নিয়ে আসবে। এইভাবে ওদেরকে মোটিভেট করে আমরা করে থাকি। ওরা বাসার থেকেও নিয়ে আসে, পাশাপাশি এখান থেকে ওরা খেয়ে থাকে। ধন্যবাদ আপনাকে ম্যাম। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি, তিনি বলে থাকেন তিনি দায়িত্বকালীন লেখাপড়ার মান উন্নয়ন হয় সেই লক্ষ্যে তিনি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।